নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই যে এঞ্জেল নাম্বার অনুযায়ী নিজের ভুল বুঝতে পেরে তোমার পার্টনার কি বা তোমার এক্স কি তোমার লাইফে আবার ফিরে আসবে বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। পজিটিভ রিডিং বলতে পারো। আজকে রিডিংটা একটা বাংলাদেশ থেকে একটা ছোট বোন আমাকে রিকোয়েস্ট করেছে, তাই ওর রিকোয়েস্ট রাখতেই আজকে কিন্তু এই রিডিংটা নিয়ে এসেছি। তো এটা জেনারেল রিডিং থ্রো নিয়ে এসেছি। তো চলো বেশি কথা না বাড়ি রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি। দেখো রিডিংটা দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। তার আগে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। এবং তার সাথে সাথে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন তোমাদের যা ভগবান রয়েছে তার নাম নিয়ে অবশ্যই কিন্তু একটা ক্লেম করে যেও। তো চলো স্টার্ট করে দিচ্ছি যারা পাইল 1 রিডিংটাকে চয়েস করেছো। যারা 555 যারা এঞ্জেল নাম্বারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখিনি। নিজের ভুল বুঝতে পেরে এঞ্জেল নাম্বার অনুযায়ী নিজের ভুল বুঝতে পেরে তোমার পার্টনার কি তোমার জীবনে আবার ফিরে আসবে বা তোমার এক্স কি তোমার লাইফে আবার ফিরে আসবে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। দুটো পাইল তোমাদের জন্য যেহেতু সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখি পাইল 1টাকে চয়েস করেছো। তো চলো আজকে রিডিংটা এখান থেকে স্টার্ট করছি যারা 555 চয়েস করেছো। ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর অবশ্যই কিন্তু রিডিংটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। আর কমেন্ট সেকশনে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন ভগবানের নাম নিয়ে অবশ্যই একটা ক্লেম করে যেও, যেই ক্লেমটা সরাসরি কিন্তু তোমাদের ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই যে এঞ্জেল নাম্বার অনুযায়ী তোমার পার্টনার বা তোমার এক্স, ঠিক আছে, তোমার জীবনে কি উনি ফিরে আসবে নিজের ভুল বুঝতে পেরে। চলো ফার্স্টই স্টারের একটা এনার্জি পেয়েছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। চলো পাইল 1 যারা সিলেক্ট করেছো, এটাকে আমি সাইডে রাখলাম, দেখতে পাচ্ছ নাকি আমি জানি না কতটা দেখতে পাচ্ছ নাকি। ফার্স্টই স্টারের এনার্জি পেয়েছি একটা, 7 অফ সোর্ডস এর এনার্জি, 4 অফ কাপস এর এনার্জি, এখানে ওয়ার্ল্ড এনার্জি, দ্য ওয়ার্ল্ড এর এনার্জি, 5 অফ সোর্ড, কুইন অফ সোর্ড, 2 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো না, হিলিং এনার্জি দেখতে পাচ্ছি, নিজের ভুল শুধরানোর একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, 7, 4, 2, 5 এগুলো না খুব ইম্পর্টেন্ট। একখানা মাত্র, দুটো মাত্র আমি মেজর আরকানা পেয়েছি, একটু মেজর আরকানা দেখেছি। ফেমিনিন এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো না, তোমার পার্টনার না একটু ঘামান্ডি আছে। ঠিক আছে, মানে ঘামান্ডি মানে বলতে গেল কি, মানে ওনার না একটু অ্যারোগেন্স আছে, একটু অ্যাটিটিউড আছে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে ঠিক বাংলা ভাষা একটা কথা বলে না, ভাঙবো তবু মচকাবো না, সেরকম একটা এনার্জি ওনার। অলওয়েজ উনি প্রিটেন্ড এটাই করে যে আমি কুছ ভি হো যায় হাম নেই ঝুঁকেঙ্গে, মানে কি বলবো আর, মানে ওনার মধ্যে একটা আনস্টপেবল একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, এটা মেবি তোমাদেরও হতে পারে, কিন্তু যেহেতু এখানে একটা ফেমিনিন এনার্জি আমি আছে, তার সাথে সাথে ম্যাসকুলিন এনার্জিও আছে, ওনার একটু ঘামান্ডি এনার্জি আমি দেখছি এখানে, মানে প্রচুর উনি অ্যাটিটিউড বপন করে অ্যাটিটিউড শো করছে। হ্যাঁ,
ঠিক নারকেলের মতন ক্যারেক্টারটা ওনার লাইফটা, ওনার মানে পুরো লাইফটাই না একটু নারকেলের মতন ক্যারেক্টার, মানে ভেতরটা নরম বাইরেটা শক্ত, ঠিক আছে, কিন্তু ভেতরটা আবার খুব একটা নরম নয়। হ্যাঁ, খুব একটা নরম হলে উনি কিন্তু সরাসরি অনেকদিন আগেই তোমার সাথে এখানে যোগাযোগ করতো। এখানে যারা রিডিংটা দেখছো এখানে তারা পুরোপুরি ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে ভুগছো অ্যান্ড নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভুগছো, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে ভুগছো। প্রচুর মানুষ রিডিং যারা এখানে দেখতে এসছো, পাইল 1 যারা সিলেক্ট করেছো, তারা কিন্তু ম্যানিফেস্ট অনেক করছো। এই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য ম্যানিফেস্ট অনেক করছো, কারণ তোমাদের মধ্যে এমন একটা জিনিস চলে এসছে, মানে ম্যানিফেস্ট ছাড়া বা আর অন্য কোনো অপশন নেই তার কাছে কিছু, মানে কন্ট্যাক্ট একদম পুরোপুরি কন্ট্যাক্ট ছাড়া। হ্যাঁ, পাইল 1-এর মানুষজন এখানে রিডিং যারা দেখছো পুরোপুরি কন্ট্যাক্ট ছাড়া এখানে দেখতে পাচ্ছি, মানে কন্ট্যাক্ট একদমই নেই। একটা জাগলিং সিচুয়েশন চলছে, এটা তোমার পার্টনারের মধ্যেও চলছে, ইভেন যারা রিডিং এখানে দেখতে এসছো তাদের মধ্যেও চলছে জাগলিং সিচুয়েশন। মিসিং এনার্জি আছে, দুজনের মধ্যেই মিসিং এনার্জি আছে, দুজনেই ম্যানিফেস্ট করছো, কিন্তু এখানে যারা রিডিংটা দেখছো যার জন্য, সেই মানুষটা বেশি ম্যানিফেস্ট করছো। একটা বাধার সম্মুখীন হয়ে গেছে, মানে প্রথম দিকে সম্পর্কটার থেকে এখন যে সম্পর্কের মধ্যে তোমরা, মানে যখন তোমরা কন্ট্যাক্টের মধ্যে ছিল তখন যতটা না তোমরা বাধা পেয়েছো এই সম্পর্কটা মানে এগাতে, তার থেকে অনেক বেশি বাধা এখন পাচ্ছ যে এই সম্পর্কটাকে আবার ফিরে পাওয়ার জন্য। কারণ এখন এমন একটা পরিস্থিতির মধ্যে তোমরা চলে এসছো, দুটো হয়তো তোমাদের ফ্যামিলি জানতো, ঠিক আছে, হয়তো তোমাদের ফ্রেন্ডসরা জানতো, হয়তো তোমাদের কিছু কাছের মানুষরা জানতো, তো আবার ফিরে যাব, আবার ফিরে মানে সেই মানুষটাকে আবার আমার লাইফে আসবে। হ্যাঁ, এবার তোমার মানুষটাও ভাবছে আমি আবার যে যাব, আবার তো আমাকে, মানে আমি ওর কাছে ছোট হয়ে যাব, মানে ওনার এইরকম মনোবৃত্তিটা না, এটা খুবই একটা মানে ডাউন টু আর্থ মানুষ যেরকম হয় সেরকম নয়। উনি একটু মানে আগে পিছু ভাবেন, ঠিক আছে, উনি নিজেকে নিয়ে অনেক বেশি পজেসিভ, উনি ভালোবাসার দিকে অতটা কিন্তু পজেসিভ নয় যতটা উনি নিজের সম্মানের কথা বেশি ভাবে। ওনার নিজের সম্মান, মানে উনি ভাবে যে আমি যদি তোমার কাছে ফিরে যাই তাহলে হয়তো আমার সেলফ রেসপেক্ট কিছুটা ডাউন হবে, আমি হয়তো নিজেকে অনেক বেশি নিচু করে ফেলবো, আমি হয়তো তোমার কাছে হেড ডাউন করে ফেলবো। এই জিনিসটা উনি মাথা নিচু করতে চায় না, ঠিক আছে। ওনার ভেতরে একটা জাগলিং পিরিয়ড কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু চলছে, যেটা চলছে সেটা হচ্ছে যে উনি তোমার জীবনে আসবে বা তুমি ওনাকে আবার অ্যাকসেপ্ট করবে নাকি, বা উনি যে তোমার জীবনে আসবে উনি তোমাকে বলবে, এই ক্ষেত্রে উনি ছোট, তুমি যদি না ওনাকে অ্যাকসেপ্ট করো এই ক্ষেত্রে উনি ছোট হয়ে যাবে, ঠিক আছে। এইরকম একটা জাগলিং জিনিস চলছে, এটা তোমাদের মধ্যেও চলছে, কিন্তু ওনার ভেতরে বেশি চলছে। ওনার ভেতরে একটা উত্থাল পাতাল এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনার মধ্যে এমন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আমি যাব না, কারো যদি আমার সাথে কন্ট্যাক্ট করার হয়, কারো যদি আমার সাথে ফিরে আসার হয়, মানে উনি নিজের ভুলটা অ্যাকচুয়ালি স্বীকার করতে চাইছে না। এখানে অ্যাকচুয়ালি মানে রিডিংটা যেটা নিয়ে যে উনি কি নিজের ভুল মানে বুঝে উনি কি তোমার জীবনে ফিরে আসবে, তোমার এক্স বা তোমার পার্টনার, উনি অ্যাকচুয়ালি নিজের ভুলটা, উনি নিজে কখনোই নিজের ভুলটা স্বীকার করেনি। উনি প্রথম থেকেই নিজেকে নিউট্রাল ভাবে, নিজেকে একটা মানে নিজেকে এমন একটা মানুষ ভাবে যে আমি ভুল করতে পারি না, বা আমার দ্বারা তোমার সঙ্গে তুমি রিলেটেড বা ভালোবাসা রিলেটেড কোনো ভুল হতে পারে না, এটা উনি কিন্তু ফিল করে না। ওনাকে এখানে ফিল করতে হবে, ম্যানিফেস্ট করলে অনলি হবে না। উনি ম্যানিফেস্ট হয়তো করছে কিন্তু সেরকম ভাবে করছে না, কারণ উনি নিজের ভুলটা বুঝতে পারছে না। ওনাকে ইউনিভার্স চাইছে যে উনি নিজের ভুলটা বুঝুক, তাহলেই উনি তোমার জীবনে ফিরে আসবে। এটাই হচ্ছে রিডিং এর মূল উদ্দেশ্য, কিন্তু উনি একদমই নিজের ভুলটা বুঝতে চাইছে না। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। এখানে ওনার ফ্যামিলিগত কিছু বাধা আমি দেখছি, যে ওনার ফ্যামিলি হয়তো এই সম্পর্ক থেকে একটু নারাজ, ঠিক আছে। হয়তো প্রিভিয়াসে হয়তো ওনার ফ্যামিলি রাজি ছিল, রাইট নাও হয়তো ওনার ফ্যামিলি রাজি নয়, ওনার ফ্যামিলি হয়তো মুড সুইং হয়ে গেছে, ওনার ফ্যামিলি হয়তো মুড চেঞ্জ হয়ে গেছে। এখানে ফ্যামিলির একটা বাধা আমি দেখতে পাচ্ছি। তোমার ফ্যামিলিতেও আছে, তোমার ফ্যামিলিতে অতটা নেই, তোমার ফ্যামিলিতে একদমই নেই, অতটাও নেই, মানে এরকম একটা এনার্জি, কিন্তু ওনার ফ্যামিলিতে অনেক বেশি একটা বাধা আছে। ওনার জীবনে এমন একজন থার্ড পার্টি আছে, হয়তো সে কোনো বয়স্ক মানুষ, কোনো কাকিমা জেঠিমা, বিধবা কোনো মানুষ হতে পারে, উইডো কোনো মানুষ হতে পারে। হ্যাঁ,
তো সে হয়তো বাধা দিচ্ছে, ঠিক আছে। কন্যা রাশির মানুষ, মেষ রাশির মানুষ, তুলা রাশির মানুষ, না তুলা রাশির মানুষ বলবো না, মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই রাশির মানুষ তোমরা হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। মানে প্রচুর অ্যারোগেন্ট নিয়ে উনি ভুগছে, ঠিক আছে। মানে উনি নিজের ভুলটা বুঝতেই চাইছে না, ওনার যে একটা ভুল আছে সেটা উনি বুঝতে চাইছে না। কেন বুঝতে চাইছে না সেটাই আমি, ঠিক আছে, আমি আরো কার্ড দেখবো, ঠিক আছে, আমি আর একটু কার্ড দেখি। অ্যাকচুয়ালি কি উনি তোমার জীবনে ফিরে আসবে? যারা পাইল 1 সিলেক্ট করেছো, তোমার পার্টনার কি তোমার জীবনে ফিরে আসবে নিজের ভুল বুঝে? সেটাই যেহেতু মূল উদ্দেশ্য। দেখি, ভুল যখন বুঝতে পারছে না, একটু চাপ আছে। 7 of Wands, King of Cups, Page of Wands, The Lovers। দেখো ভালোবাসাটা রয়েছে, ঠিক আছে, 9 of Cups, ভালোবাসাটা রয়েছে, 10 of Pentacles। আচ্ছা, ওয়াও, ভালোবাসাটা রয়েছে। উনি অ্যাকচুয়ালি চায় ফিরে আসতে, ঠিক আছে, কিন্তু উনি চাইছে যে তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করো, তুমি ওনার কাছে যাও, ঠিক আছে। উনি চাইছে যে ওনার ভুলটাকে তুমি নিজের ভুল হিসেবে স্বীকার করো, তাহলেই উনি তোমার জীবনে আসবে। উনি নিজে হেড ডাউন করতে চাইছে না, উনি ভাবছে যে আমি প্রোটেক্টেড, আমি ওয়েল প্রোটেক্টেড, আমার কাউকে দরকার নেই, আমি মিস করব, আমি মানুষটাকে ভালোবেসেছি, আমি মিস করব, ঠিক আছে, বাট আমি মানে ভাঙবো তবু মচ খাবো না, এরকম একটা এনার্জি। এখানে লাভার্স এর এনার্জি আছে। কোনো একটা সময় হয়তো তোমরা দুজনের প্রতি প্রচুর ভালোবাসার মধ্যে ছিলে। ধনুরাশির মানুষ তোমরা হতে পারো, সেজিটেরিয়াস, খুব ভালোবাসার মধ্যে আমরা ছিলাম, হ্যাঁ। কোনো একটা সময় আমরা হয়তো দুজনকে খুব খুব সময় দিয়েছি, মেমোরিজ প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু এই মেমোরিজটাকে উনি ওনার মানে উনি কিন্তু মেমোরিজটাকে অস্ত্র বানায়নি, ঠিক আছে। উনি মেমোরিজটাকে সেকেন্ডারি হিসেবে দেখছে, প্রাইমারি হিসেবে কিন্তু দেখছে না। হ্যাঁ, উনি ভালোবাসাটাকে অ্যাকচুয়ালি সেকেন্ডারি হিসেবে দেখছে। ওনার ভালোবাসাটা কিন্তু মেন প্রায়োরিটি না। ভালোবাসার জন্য অ্যাকচুয়ালি কিন্তু উনি শুধুমাত্র যদি ভালোবাসার মধ্যে উনি থাকতো, তাহলে হয়তো উনি নিজের থেকেই কন্ট্যাক্ট করতো, নিজের থেকে উনি ভুল বুঝে স্বীকার করে আসতো। কিন্তু উনি এখানে নিজের ভুল উনি নিজে হেড ডাউন করতে চাইছে না, ঠিক আছে। উনি ভাবছে আমি ওয়েল প্রোটেক্টেড, আমি ওয়েল ব্লেসড, ঠিক আছে, আমার কারোর কাছে যাওয়ার দরকার নেই, আমি হেড ডাউন করবো না, আমি মিস করছি, ঠিক আছে, আমি মিস করবো, আমি মেমোরিজ নিয়ে চলবো। কিন্তু উনি চাইছে যে তুমি অ্যাকশন নাও। উনি তোমার দিকে তীর ছুটছে, ঠিক আছে, উনি তোমার দিকে তোমার কোডে বল ফেলছে। এটাই উনি বলতে চাইছে যে আমি যাব না, আমার কাছে আমার জীবনে ফিরে আসতে হলে তোমাকে আগে আমার কাছে আসতে হবে, তোমাকে আমার জীবনে আসতে হবে, ঠিক আছে, তোমাকে নিজে আমাকে সেটা অ্যাপ্রোচ করতে হবে, তোমাকে নিজে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাহলেই হয়তো এই সম্পর্কের মধ্যে একটা ইউনিয়ন হবে। কিন্তু একটা ইউনিয়নের যোগ আমি অবশ্যই দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টিকলস এর এনার্জি কিন্তু অনেক লেট ভাইবসে আছে এই এনার্জিটা। 2 বছরও হয়ে যেতে পারে, 2 বছর, 16 মাস, ঠিক আছে, এরকম একটা এনার্জি। 16 মাস, 16 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 17 নাম্বারটা ইম্পর্টেন্ট, 12 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2, 7, 6 এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। 4, উনি অ্যাকচুয়ালি উনি মাথা নত করবে না, উনি নিজের ভুল শুধরে, উনি যে ভুল করেছে উনি সেটা কখনোই স্বীকার করবে না। কারণ ওনার কাছে ওনার ভালোবাসার থেকে ওনার সেলফ রেসপেক্টটা অনেক বড়, ঠিক আছে। ওনার কাছে ওনার নিজের গ্র্যাটিটিউডটা অনেক বড়, উনি নিজেকে অনেক বড় করে দেখে, উনি ভালোবাসাটাকে বড় করে দেখে না, উনি ভালোবাসাটাকে সেকেন্ডারি পজিশনে দেখে, প্রাইমারি পজিশনে দেখে না। উনি যেই টাইমে উনি ভালোবাসাটাকে প্রথম পর্যায় হিসাবে দেখবে, উনি সেলফ রেসপেক্টটাকে ভুলে গিয়ে ভালোবাসাটাকে আপনাবে, তখন কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো থাকবে না। তো উনি এটা চাইছে না, উনি চাইছে যে আমি যেরকম ভাবে আছি, আমি যেরকম ভাবে নিজেকে ধরে রেখেছি, যেরকম ভাবে নিজের অ্যাটিটিউডটাকে ধরে রেখেছি, আমি সেরকম ভাবেই থাকবো। তোমার যদি আমার কাছে ফিরে আসতে হয় তো তুমি আমার কাছে ফিরে আসবে, সেক্ষেত্রে আমরা আবার রিলেশনটাকে রানিং করতে পারি, ঠিক আছে। এখানে তোমাকে যেতে বলছে, এখানে কিন্তু উনি আসবে না, হ্যাঁ, ওনার আসার কিন্তু কোনো যোগ নেই। এবার তোমরা ডিসাইড করো যে তোমরা কি করবে, ঠিক আছে। তোমরা কি ওনাকে মাফ করে দিয়ে ওনার জীবনে যাবে, নাকি একটা সেই পজিশনেই থাকবে যে পজিশনে এখন তোমরা রয়েছো। তোমরাও নিজেদের অ্যাটিটিউডটা, তো এখানে তোমাদেরও অ্যাটিটিউড আছে, এখানে বলবো না যে তোমাদের অ্যাটিটিউড নেই, ঠিক আছে। কিন্তু তোমরা ভালোবাসাটাকে প্রাইমারি হিসেবে দেখো, তোমরা ভালোবাসাটা যারা রিডিং দেখছো
তোমরা কিন্তু ভালোবাসাটাকে সেকেন্ডারি হিসেবে দেখো না, তাই জন্যই তোমরা এখনো পর্যন্ত এই মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছো। তোমাদের কাছে মানুষটা মানে ভালোবাসাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার কাছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট না কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপারটা। তো চলো একটু মুন গাইডেন্স দেখে দিই, মুন দেখে কি বলছে এই সম্পর্কে। হ্যাঁ দেখি চলো এঞ্জেল গাইডেন্স হিসেবে যে মুন কি বলছে এই সম্পর্কে। তোমার পার্টনার কি নিজের ভুল বুঝে তোমার জীবনে ফিরে আসবে? দেখি মুন কি বলছে। টাইম ফর হিলিং, এই যে স্টারের এনার্জি আমি প্রথমেই দেখলাম, এখন সময় হচ্ছে হিল হওয়ার, ভেতর থেকে নিজেকে হিল রাখার, ঠিক আছে? ম্যানিফেস্ট করা, আরো বেশি বেশি ম্যানিফেস্ট করা, যাতে উনি ওনার নিজের ভুলটা বুঝে গিয়ে তোমার জীবনে আসে। তোমাদেরকে আরো বেশি ম্যানিফেস্ট করতে বলছে। তার সাথে সাথে ফিয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, ঠিক আছে? মেষ রাশি এনার্জি আমি বললাম, এরিস, ফুল মুন এরিস। তো একটা ক্লাইম্যাক্স চাইছে ইউনিভার্স, ঠিক আছে? মানে এমন একটা মানে মোরাল অফ দ্য স্টোরি চাইছে, ঠিক আছে? মানে ইউনিভার্স বলছে কিছু একটা হোক, নয় এসপার নয় ওসপার, জিনিসটা মিডিলে একদম আটকে আছে। না তোমরা এগাচ্ছ না উনি এগাচ্ছে। তো ইউনিভার্স একটা ক্লাইম্যাক্স চাইছে, ঠিক আছে? একটা অ্যাপ্রোচ করতে, একটা ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ করছে, ঠিক আছে? ফিয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি যেটা তুমি অ্যাকচুয়ালি সেটাই শো করো, ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমি ওনার মতনই, তো তুমি সেটাই শো করো, দরকার নেই কিছু আমাকে কিছু ভাবতে হবে বা আমি কিছু করব, এই জিনিসটা দরকার নেই, ঠিক আছে? মানে আমি 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 একটা অন্য মানুষ, কিন্তু আমি দেখাচ্ছি অন্য মানুষ, এটা দেখিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, ঠিক আছে? এটা ইউনিভার্স তোমাকেও বলছে, ওনাকেও বলছে। উনি যেটা করছে উনি সেটা ভালো করছে না, উনি খারাপ করছে, ঠিক আছে? সেটা তো আমি ওনাকে বলতে পারছি না, যেহেতু তোমরা রিডিংটা দেখছো তাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা যেরকম আছো তোমরা সেরকমই থাকো, ঠিক আছে? তোমাদের জন্য হেড ডাউনটা কিন্তু ভালো না। যারা হেড ডাউন করতে চাইছো পার্টনারের কাছে, তাদের জন্য কিন্তু হেড ডাউনটা ভালো না। তোমার পার্টনারের জন্য ভালো, কারণ ওনার মধ্যে সেই অ্যারোগেন্টটা উনি